সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ গ্রামারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ ট্রাফিক জ্যাম নিয়ে আলোচনা করব। এটা কিন্তু 6, 7, 8, 9, 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা কিন্তু রেগুলারই পরীক্ষাতে যে কোনো অর্ধবার্ষিক বলো, বার্ষিক বলো বা বোর্ড পরীক্ষা সবসময় আসে। আচ্ছা, তাহলে আমরা কথা না বলে শুরু করি। ট্রাফিক জ্যাম সব অর্থ দ্য জ্যামস অফ ভেহিক্যালস। দ্য জ্যামস মানে হচ্ছে তোমার জড, ভেহিক্যালস মানে হচ্ছে তোমার কি, ভেহিক্যালস মানে হচ্ছে তোমার যানবাহন। এইটা একটু মনে রাখবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা লিখে দিলাম ভেহিক্যালস শব্দের অর্থ হচ্ছে তোমার যানবাহন। এখন আসো কোথায়, অন রোডস অ্যান্ড স্ট্রিট। রোডস মানে হচ্ছে তোমার কি, মহাসড়ক, এবং স্ট্রিট মানে সাধারণ রাস্তা। তার মানে ট্রাফিক জ্যাম মিনস দ্য জ্যাম অফ ভেহিক্যালস অন রোডস অ্যান্ড স্ট্রিট। ট্রাফিক জ্যাম হলো, ট্রাফিক জ্যামের মানে হলো এটা এমন একটা যানজট যেটা কোথায়, যানবাহনের যানজট। এটা কোথায় থাকে, এটা কোথায় হয়? এটা হচ্ছে রোড এবং স্ট্রিটে হয়। ইট ইজ এ ডেইলি অ্যাফেয়ার। এটা কি দৈনন্দিন, নিত্যদিনের ঘটনা। মানে এটা রেগুলার দেখা যায় না, ওই জন্য আমরা কি বললাম, এটা ডেইলি অ্যাফেয়ার মানে কি, নিত্যদিনের ঘটনা। নিত্যদিনের ঘটনা, এটা একটা নিত্যদিনের ঘটনা। ইন দ্য সিটিজ, কোথায়, শহরে, অ্যান্ড টাউনস, এবং টাউনে, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। বেসিক্যালি, বেসিক্যালি শব্দের অর্থ হচ্ছে তোমার মূলত, মূলত ইট অকিওর্স। অকিওর্স শব্দের অর্থ হচ্ছে তোমার ঘটা, এটা যে ঘটে। অকিওর্স শব্দের অর্থ হচ্ছে তোমার ঘটা। ইট অকিওর্স, এটা ঘটে, বিকজ, কারণ, অফ মেনি ভেহিকেলস মানে কি, এটা ঘটে কারণ অনেক ভেহিকেলস, অনেক যানবাহনের কারণে। হাওয়েভার, যদিও, হাওয়েভার শব্দের অর্থ কি, যদিও, এখানে যদিও ইউজ হবে। হাওয়েভার, যদিও, দেয়ার আর আদার কজেস, এখানে কি আছে, কজেস শব্দের অর্থ হচ্ছে তোমার কি, কারণ। এই কজেস শব্দের অর্থ কারণ, ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল, যদিও এরা অনেক কারণ রয়েছে আমাদের দেশে। দ্য রোডস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের রাস্তাসমূহ, আর মোস্টলি ন্যারো। ন্যারো শব্দের অর্থ হচ্ছে তোমার প্রশস্তের দিকে ছোট। ন্যারো শব্দের অর্থ হচ্ছে তোমার ছোট। মানে এই যে আমাদের রুট থাকে না, এই এদিকে হচ্ছে তোমার ছোট, যার কারণে যানবাহন কি করতে পারে না। যানবাহন যখন দুই দুই লাইনে বা তিন লাইনে যাইতে চায়, তখন কি জ্যাম পড়ে যায়, কারণ আমাদের রুটগুলো অত্যন্ত ছোট। দেয়ার আর মেনি আনঅথরাইজড রোড সাইড শপস। আনঅথরাইজ মানে হচ্ছে তোমার কি, যেগুলো কিনা নিবন্ধিত নয়, নিবন্ধিত নয়। তোমরা কি জানো, প্রতি বাংলাদেশে বলো বা যে কোনো দেশে যদি এই রোড সাইডে কোনো একটা দোকান দেওয়া লাগে, তখন সরকার কর্তৃক তাদের কি করা লাগে, বা স্থানীয় সরকার কর্তৃক তাদের একটা নিবন্ধন নেওয়া লাগে। এই যে আনঅথরাইজড মানে যেগুলো নিবন্ধিত নয়, তারা কি করে, রোড সাইডে বিভিন্ন দোকান দেয়, শপস দেয়। রেকলেস, রেকলেস মানে হচ্ছে তোমার কি, রেকলেস শব্দের অর্থ হচ্ছে তোমার অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত বা বয়ডরহীন। ড্রাইভিং, অনিয়ন্ত্রিত ড্রাইভিং। অ্যান্ড ডিসঅবিডিয়েন্স, ডিসঅবিডিয়েন্স মানে হচ্ছে তোমার অমান্য, অমান্য করা। ডিসঅবিডিয়েন্স অফ ট্রাফিক রুলস, ট্রাফিক রুলের অমান্যতা। বাই ড্রাইভার্স, ড্রাইভারের মাধ্যমে। আর অলসো মেজর কজেস, এটা একটা অন্যতম একটা কারণ, অফ ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের। তার মানে কি বলছে দেখো, reckless driving and disobedience of traffic rules by drivers are also major causes of traffic jams। মানে হচ্ছে তোমার এই যে অনুবন্ধিত, অনিবন্ধিত, অনিবন্ধিত আনঅথরাইজড রোড সাইড শপস, এরপরে বয়ডরহীন ড্রাইভিং এবং ট্রাফিক রুলের অমান্যতা, আর এগুলো কি অন্যতম একটা মহান কারণ, যেগুলো ট্রাফিক জ্যামের জন্য। দ্য টেন্ডেন্সি, টেন্ডেন্সি হচ্ছে তোমার প্রবণতা। টেন্ডেন্সি শব্দের অর্থ তোমার প্রবণতা। অফ ওভারটেকিং, ওভারটেকিং মানে তো আমরা বুঝি, যখন একটা গাড়ি যায় আর একটা গাড়ি কি করতে চায়, তাদেরকে ওভারটেক করা যেতে চায়, এটা হচ্ছে তোমার ওভারটেকিং। এই যে ওভারটেকিং একটা টেন্ডেন্সি আছে না, এটা কি, আর অলসো কন্ট্রিবিউটস, এটা কি করে, এটা কন্ট্রিবিউশন করে টু ট্রাফিক কনগেশন, মানে ট্রাফিক জ্যামের জন্য কি অন্যতম একটা মহান কারণ এটাও, ওভারটেকিং টেন্ডেন্সি। ইট ওয়েস্ট আওয়ার ভ্যালুয়েবল টাইম, এটা কি করে, আমাদের আমাদের গুরুত্বপূর্ণ সময় অপচয় করে। ওয়েস্ট শব্দের অর্থ অপচয় করা। পিপল ক্যান নট রিচ, পিপল কি করতে পারে না, রিচ করতে পারে না দেয়ার ডেস্টিনেশন, তাদের গন্তব্য, অন টাইম, নির্দিষ্ট সময়ের মধ্যে। আচ্ছা, এখানে আমরা ডেস্টিনেশন মানে হচ্ছে তোমার গন্তব্য, আর ওয়েস্ট মানে শব্দের অর্থ তোমার অপচয়। এই
শব্দার্থগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা শিখে নিবা। আচ্ছা দেখি আমরা, অন টাইম মানে নির্দিষ্ট সময়ে, ডিউ টু ট্রাফিক জ্যামের কারণে। স্টুডেন্টস ক্যান নট অ্যাটেন্ড দেয়ার ক্লাসেস অন টাইম। স্টুডেন্ট কী করতে পারে না, ছাত্রছাত্রীরা ক্যান নট অ্যাটেন্ড দেয়ার ক্লাসেস, তাদের ক্লাসে উপস্থিত হইতে পারে না অন টাইম নির্দিষ্ট সময়ে, বিকজ অফ দিস প্রবলেম। ট্রাফিক জ্যামের কারণে স্টুডেন্টরা কী করতে পারে না, নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসে উপস্থিত হইতে পারে না। সাম থিংস মাস্ট বি ডান টু সলভ দিস প্রবলেম। কিছু একটা দরকার যা এই প্রবলেমটাকে কী করে, সলভ করে, এই প্রবলেমটাকে সলভ করে। ওভারব্রিজ শুড বি বিল্ড। ওভারব্রিজ কী করার দরকার, শুড বি বিল্ড, এটা তৈরি করা, এটা হচ্ছে তোমার কী করা, তৈরি করা দরকার। সাম রুটস শুড মেড ওয়ান ওয়ে, মানে কিছু রুট শুধুমাত্র কি ওয়ান ওয়ে হওয়া উচিত। অ্যাবভ অল, সব কিছুর পরে ট্রাফিক রুলসগুলো কী করতে হবে, মাস্ট বি অ্যান্ড স্ট্রিক্টলি শব্দের অর্থ হচ্ছে তোমার কি, কঠিনভাবে। স্ট্রিক্টলি মানে হচ্ছে তোমার কঠিনভাবে বা গুরুত্বপূর্ণভাবে, কঠিনভাবে স্ট্রিক্টলি এনফোর্সড মানে হচ্ছে তোমার কি করা, এনফোর্সড মানে হচ্ছে তোমার আদায় করে নেওয়া। ইলিগ্যাল, এনফোর্স মানে হচ্ছে তোমার আদায় করে নেওয়া বলতে পারো, বা তোমাদের ওই আমরা বলি না এইটা তোমার করতেই হবে, এটা তোমাদের আদায় করে নিতেই হবে, এটা ওইটা হচ্ছে তোমার এনফোর্সড। ইলিগ্যাল মানে হচ্ছে তোমার ইলিগ্যাল ভেহিকেলস, মানে যেগুলো লিগ্যাল কোনো কি নাই, কাগজ নাই, বা যাদের কোনো লাইসেন্স নাই, মাস্ট বি অ্যান্ড কন্ট্রোল, এগুলো কী করার দরকার, এগুলো কন্ট্রোলে নিয়ে আসা দরকার ট্রাফিক জ্যাম অফ করার জন্য। আফটার টেকিং অল দোজ স্টেপস মানে কি, এই যে ইলিগাল ভেহিকেলস কন্ট্রোলে আনা, ওভারব্রিজ তৈরি করা, ওয়ান ওয়ে রুট তৈরি করা, পাশাপাশি রুলসগুলো কী করা, স্ট্রিক্টলি এনফোর্স করা, এগুলো করার পরে, এগুলো পদক্ষেপগুলো নেওয়ার পরে উই ক্যান এনজয় এ বেটার ট্রাফিক সিস্টেম। আমরা কী করতে পারবো, আমরা একটা খুব সুন্দর একটা কী করতে পারবো, ট্রাফিক সিস্টেম এনজয় করতে পারবো, যেখানে কোনো জ্যাম পড়বে না। অ্যান্ড আওয়ার মুভমেন্ট, এবং আমাদের চলাচল উইল বি বিকাম ইজিয়ার, আমাদের চলাচল কী হবে, অনেক ইজি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। অ্যান্ড মোর কমফোর্টেবল মানে হচ্ছে তোমার সহজতর হয়ে যাওয়া, মানে অনেক কি আরামদায়ক হয়ে যাওয়া। আচ্ছা তাইলে আশা করি তোমরা এই প্যারাগ্রাফটি খুব সুন্দরভাবে বুঝেছো। এটা কিন্তু কি, এটা পরীক্ষার জন্য অনেক বেশি কমন। এটা নট অনলি 6-7, এটা কিন্তু 6 থেকে 10 পর্যন্ত প্রতিটা ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা টেস্টে দিয়ে দিতে পারো। আশা করি তোমরা সবাই বুঝেছো, আর এটার পিডিএফ কিন্তু নিচে দেওয়া হবে।